তো আগের 18 বছর জন্মদিনে আমরা তো আমার মেয়েকে নিয়ে আমরা ব্যাংককে গিয়ে একসাথে ছুটি কাটিয়ে এসেছি। তার সমস্ত ছবি টবি আমার কাছে রয়েছে। শেষ কবে একসঙ্গে থাকতেন? আমরা 2025-এর ফেব্রুয়ারি মার্চ অব্দি একসঙ্গে ছিলাম। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি আবার জানতে পারলাম যে ও যে ওই যে আমাদেরকে বলতে শুরু করলো যে ও আমায় ব্ল্যাকমেলিং করে টরে বলে আমাদের সাথে আবার এসে থাকলো। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ এরকম তুমি একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে গেছো, তুমি চলে এসো বলে ও আমাদের সাথে এসে থাকতে শুরু করলো। সমস্ত মানে খড়গপুরের বাড়ি ছেড়ে দিল। সেটা ইভেন মানে যার বাড়ি ছিল তাকে চাবিটা পর্যন্ত আমি গিয়ে ডেলিভারি করে দিয়ে এসেছি টালিগঞ্জের এখানে। বাড়িটা ছেড়ে সমস্ত জামা কাপড় জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। তো তারপর আবার মানে যখন ছিল আমাদের সাথে তখন আমার সন্দেহ হচ্ছিল যে ওর অ্যাটিটিউডটা ঠিকঠাক লাগছিল না, মনে হচ্ছিল কিছু গোপন করছে। ফোন দেখতাম সবসময় ফ্লাইট মোডে থাকে আমি যখনই বাড়িতে থাকি। হ্যাঁ, আমি প্রশ্ন করলে উল্টো পাল্টা উত্তর দিত, মানে আমি বুঝতে পারতাম মিথ্যে বলছে। আমি খুব একটা ঘাঁটাতাম না অশান্তির জন্য, আর সারা জীবন অশান্তি আর কার ভাল লাগে বলুন না। তো তারপরে আমাকে আবার খড়গপুর থেকে একটা মেয়ে, বিজেপিরই একজন মহিলা মোর্চার একজন মেয়ে আমাকে ফোন করে বলেন যে অনিন্দিতা দি তুমি খুব ভুল করেছো, এ কিন্তু পুরো সাপের মতন, এ কিন্তু ও তোমার কাছে গেছে অ্যাকচুয়ালি তোমাকেই ব্ল্যাকমেলিং করছে, ও কিন্তু মেয়েটার সঙ্গে এখনো কথা বলে। আবার আমি কিছুতেই আমার সোজা মাথায় এটা বুঝতে পারি না যে তাহলে ও এলো কেন আমাদের এখানে। হ্যাঁ, তখন এটা তো আমার মেয়ের জন্য সবচেয়ে বড় জীবনের যন্ত্রণা যে বাবা ফিরে এসে আবার চলে গেল। মেয়ে কি বলছে এখন? মেয়ে কিছু কথাই বলছে না, মানে আমাকে শুধু বললো মা এটা কি। আর দূর থেকে আমি যখন তোমাদের এরকম ইন্টারভিউ দিচ্ছি, কাল থেকে অনেক ইন্টারভিউ দিলাম, দূর থেকে আমাকে দেখছে আর কান্না কান্না মুখ নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মানে ওর আমার মনে হয়েছে ওকে দেখে যে আমাকে দেখে ওর নিজের বেশি অসহায় লাগছে যে মা 25 বছর পরেও এতটা সংসার ধর্ম পালন করার পরেও এরকম অসহায় ভাবে নিজের বিয়ের ক্লারিফিকেশন দিতে হচ্ছে। আপনার বিয়ে কবে হয়েছিল? রেজিস্ট্রি ম্যারেজ? রেজিস্ট্রি ম্যারেজ করে একদম, সব সার্টিফিকেট দেখাতে পারি আমি, আমার ফোনেই আছে সব। তো সে জায়গায় দাঁড়িয়ে 2000 সালের 11ই ডিসেম্বর। 2000 সালের 11ই ডিসেম্বর। এবং ঠিক তারপর থেকে কবে থেকে মনে হলো যে এই সম্পর্কটা কাজ করছে না, বা আপনি যে অভিযোগ করছেন হিরণময় বাবুর এগেইনস্টে, কবে থেকে মনে হয়েছিল পুরো বিষয়টাকে? আমার বাচ্চা হওয়ার কিছুদিন পর থেকে। আচ্ছা। হ্যাঁ, কিছু ঘটনা বাচ্চা হওয়ার আগেও আমি একটা দুটো শুনেছিলাম, আমি সেগুলো তখন বিশ্বাস, আমি এত অন্ধ ছিলাম আমি একদম বিশ্বাস করতাম না। মানে সাধারণত কেউ বললেও আমি না, তখন তো অভিনয়তে ছিল না। যখন মানে আমার বিয়ে হয়েছে 2000-এ, আমার মেয়ে হয়েছে 2006-এ, এই জার্নিতে তো হিরো ছিল না, ও তো চাকরি করতো, রিলায়েন্সে চাকরি করতো। তার আগে ডালাউসিতে গুরু ক্লিয়ারিং এজেন্সি বলে একটা আছে, ওখানে করতো। তারপরে ফেয়ার ডিল বলে একটা কোম্পানিতে করতো, তারপর রিলায়েন্সে। এই তো ওর জার্নি, এই 6 বছর চাকরি করতো। হ্যাঁ, তারপরে হরনাথ দাওর ছবি দেখে পছন্দ হয়ে তারপরে এখানে এ করে সিনেমায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে টলিউড ইন্ডাস্ট্রিতে কি এমনটা কোনোদিন শোনা গেছে যে এই ধরনের বিষয় আপনি শুনেছেন কোনোদিন? মানে শুনেছি না, আমি নিজে জানতাম কিছু কিছু বিষয়। ও আমাকে বলতো যে আমাকে সব মেয়েরা বিয়ে করতে চায়, মানে আমি তাদের নাম বলবো না, তারা অনেকেই ফেমাস। হ্যাঁ, আমাকে বলতো যে ও তো আমাকে ভীষণ পছন্দ করে, আমায় বিয়ে করতে চায়, এরকম বলতো। এটা এবার এটা নিয়ে কিছু বলাও যায় না, তুমি আর কি বলবে। আমি বললাম হ্যাঁ তাহলে করো না, তোমাদের তো খুব ভালো মানাবে দুজনকে। তখন বলতো না না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এরকমই বলতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এখন আপনার মেয়ের কি বক্তব্য রয়েছে? মেয়ে তো একদম ভাষাহীন। তিনি কি বাবার সঙ্গে কথা বলেছেন? না, একদম কথা বলেন। আপনারা কথা বলার চেষ্টা করেছেন? না, আমি একদম আর মানে আমার আর কোনো প্রশ্নই নেই যোগাযোগ করার। শেষ কথা কবে হয়েছিল? শেষ আমি ওকে একটু আগে ওকে দেখাচ্ছিলাম, আমি ও হিরণকে লিখেছি যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি চাইছিলামই এই পুরো ব্যাপারটা, এই যে এত প্রলং করছে ও, আর এই যে অসভ্যতামিগুলো করছে, আমার মেয়ে দেখছে, সবচেয়ে মেয়ের জন্য যন্ত্রণার, আমার জন্য তো মানে আমি তো আমার যন্ত্রণা ভুলেই গেছি। তো এগুলো যে দেখছিলাম এগুলো তো খুব একটা মেন্টাল হেলথের জন্য ভালো না, আমি চাইছিলাম এগুলোকে শেষ করতে। তো আমি ওই জন্য বলেছিলাম যে তুমি আমার সাথে দেখা করো। ও লিখেছিল যে আমাকে একটু সময় দাও। তো কত 21 না কত ডিসেম্বরে, তখন ওর আর আজ অব্দি সময় হয়নি। মূলত মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হিরণময় চট্টোপাধ্যায় জানাবো একটু সময় দাও, 27শে ডিসেম্বর আমায় লিখেছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জনপ্রতিনিধি, তিনি বিধায়ক,
এবং বিধায়ক হিসাবে সামনে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এমন হ্যাঁ, সেটা তো আমিও খুব অবাক, মানে যে এতটা কেরিয়ার ওরিয়েন্টেড আর কি, সে হঠাৎ করে মানে এই স্টেপটা, এবারে এইটার উত্তর হিরণবাবুই দিতে পারবেন। আপনি কি বিজেপির সঙ্গে কোনোদিনও যুক্ত ছিলেন? না, আমি বরং মানে দিদির সঙ্গেই যুক্ত ছিলাম বলবো, টিএমসির সাথে। মানে আমি দিদির বিশ্ব বাংলাতেও 7 বছর কাজ করেছি। সেটা আমরা শুনেছি এবং জানি যে কোথাও গিয়ে কি মানে অনেকে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আপনি নিশ্চয়ই দেখেছেন, ভাইরাল হয়েছে অনেক জায়গায়, যে আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা বিশ্ব বাংলায় কাজ করেছেন, সেই সুবাদে তৃণমূল কংগ্রেস আপনাকে এখন প্ল্যান্ট করার চেষ্টা করছে বা কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় যেহেতু বিজেপিতে রয়েছে সেহেতু আপনাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করছে, এটা কি সত্যি? না না না, একদমই না। আমার মানে ভাবুন যে একজনের ভিত নড়ে গেছে, মানে আমার যে 25 বছর আমি যে জীবনটা কাটিয়েছি সেটা আমার এখন সামনে বসে আমাকে বিয়ের ক্লারিফিকেশন দিতে হচ্ছে, আমার মেয়েকে সামলাতে হচ্ছে। আমি এই মুহূর্তে সত্যি তো মানে কি করে ভাববো, মানে যারা ভেবেছেন তাদের মাথায় এসছে, কিন্তু তোমার মনে হয় যে আমার এই মুহূর্তে আমার এইগুলো ভাবার কথা? আমি তো জাস্ট এই যন্ত্রণা থেকে বেরোতে চাইছি। আমি আর আমার মেয়ে একটা সুস্থ জীবন, মানে আমি নিজের বুটিক বানিয়েছি, নিজের ক্রিয়েটিভ কাজ নিয়ে মানে ক্যাফে আছে, এটা নিয়ে থাকতে চাই। আপনার মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয়ে জানতে চাইবো যে কিভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, আমি সেটা আগেও ওই একজনকে বলছিলাম ইন্টারভিউতে। আর মানে আমার ভীষণ বোকামি এটা, জানি না, সরল সাদাসিধে একদম গ্রামের, মানে উলবেড়িয়া তো গ্রামই বলা যায়। আর ব্রাহ্ম স্কুলে পড়া একটা মেয়ে, কিছুই জীবন দেখিনি, 18 বছর 2 মাসে বিয়ে হয়ে গেছে। আমার জীবনের উদ্দেশ্যই যেন ছিল, হিরণময় চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা আমাদের ওখানে কালীবাড়ি খুব বিখ্যাত উলুবেড়িয়াতে, গঙ্গার ধারে। তো ওখানে আমি দুর্গাপুজোর সময়, মানে আমি যেহেতু ক্লাস 9 থেকেই শাড়ি পরি, তো তখন ওই শাড়ি পরে পুজোতে ওখানে গিয়ে কথা টথা বলছি, তো আমার মায়ের এক বান্ধবী এসে আমার আর ওর আলাপ করিয়ে দেয়। তো তখন আমায় বলেছিল, তুমি শুনেছি ভীষণ সুন্দর গান করো। আমি তখন বলেছিলাম, হ্যাঁ বলে তো সবাই। তো বলছে, আমি একদিন তোমার গান শুনতে আসবো। হ্যাঁ এসো। মানে একই জায়গায় আমরা থাকি, মোটামুটি চিনি, সবাইকেই তো চিনি, যে এখানে বাড়ি, ওদের আত্মীয় স্বজন আমার মানে ব্যাচমেট আর কি তারা। হ্যাঁ একদিন এসো না, এরকম বলেছি। তো একদিন ওই গান শুনতে আসা, তারপর আরো কথা, সেই থেকেই। আর খুব একটা চেনা নয়, মানে আমার ওর সাথে চেনার 2 থেকে 3 মাসের মধ্যে বিয়ে। আচ্ছা। হ্যাঁ, সেটা আমি তখন বুঝতাম না যে এটা উচিত না। এখন যেমন মানে আমি যখন নিজের মেয়েকে গাইড করি, এখন বলি যে যখনই কারোর সাথে মিশবি, অনেকটা মানে মিশবি, তার সাথে কোথাও বেড়াতে গেলে তবে বুঝতে